does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purposes. লোকসভা নির্বাচনের ফলাফলের ঘোষণার পরে কোচবিহারে বিভিন্ন জায়গায় দফায় দফায় অশান্তির খবর পাওয়া যায়। আজ কোচবিহার ভবানীগঞ্জ বাজার সংলগ্ন বিশ্বসংঘ রোড এলাকায় এক বিজেপি কর্মীর দোকান ভাঙচুর চালানো হয়। অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। দোকানের মালিক রাজ্য সরকার জানান, বিগত 20 বছর ধরে এখানে ব্যবসা করে আসছি আমরা। আমার দাদা বিজেপি দলের সঙ্গে যুক্ত। এর আগে কখনো এরকম ঘটনা ঘটেনি। দোকানপাট ভাঙচুরের পাশাপাশি লক্ষাধিক টাকার জিনিসপত্র লুটপাট করা হয়। এরপরই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে ও কোতোয়ালি থানার পুলিশ। নিখিল রঞ্জন দে জানান, এই ঘটনার জেলায় প্রথম। ফলাফলের পরই শহরে আতঙ্ক ছড়িয়েছে। কি মনে করতে বলুন? এখন কে বা কারা করলো সেটা বলতে পারবো না। যেমন হয় টিএমসি করেছে, টিএমসি করছে, রাজনৈতিক সংঘর্ষ মানে এই বিজেপি করার অপরাধে এসব করেছে। এটা কিসের দোকান ছিল? মূলত জুতার দোকান, কাপড়ের দোকান। লুটপাট করা হয়েছে কালকে 2টার পর। কত বছর ধরে এখানে ব্যবসা করছেন? এই 20-22 বছর লুটপাট করা বাবা হয়েছে। করতে। কত টাকা ক্ষতি হয়েছে বলে মনে হয়? 1 থেকে 1.5 লাখ। তোমার নাম? সাগর সরকার। অনুমানিক কখন হয়েছে? 2টা থেকে 2:30। আপনি কখন জানতে পারলেন? আমি এমনি আসি সকাল 9টা। না, আপনাকে কি যে খবর দেওয়া হয়েছিল নাকি আপনি এসে দেখেন? বাবাকে ফোন করছিল, আমি তো আসি দোকানে। আপনার নামটা বলুন। সাগর সরকার। ভাঙচুর হতো রাত্রে 2টার সময়, এখানে ভাঙচুর করে গেছে রাত্রে 2টার সময়। কে করলো কে জানে, আমরা তো ঠিক মতো বলতে পারবো না। রাত্রেবেলা সিসি ক্যামেরা দেখতে তারপর কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? মনে হচ্ছে এখন মনে হয় কোন কে ভাঙছে এখন আমরা কী করে বলবো? রাত্রেবেলা আছে কি মনে হয় রাজনৈতিক কোনো বিষয়ের জন্য কি এই কাজ করা হলো? এখন এইটাই হয়েছে। এটাই হয়েছে না? ফলাফল বেরিয়েছে 2 দিন আগে, এটাই হচ্ছে। এটার জন্য মানে আপনার উপরে কোনো রকম ক্ষোভ কারো ছিল কি? এমনি তো ক্ষোভ তো নেই আমাদের উপরে। আপনি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত আছেন? এমনি রাজনীতির সাথে এমনি আমার দাদা যুক্ত আছে। কোন দলের সাথে? বিজেপি দল। আপনার নাম? আমার নাম রাজু সরকার। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম হলো বিএস রোড।